চিন্তা যে তুমি খাওয়ার ভিডিও করো কিভাবে আমার বিয়ে হবে। চিন্তা করো। আর মুচমুচে করে ভাজলে খাইতে কিন্তু সে লাগে। এই যে এখন আমি খেতে বসে গেছি, অনেকক্ষণ আগে খাবারটা শুরু করছি, ক্যামেরা অন করা হয়েছে দেরিতে আর কি। তো উস্তে ভাজা দিয়ে খাচ্ছি, তেল ছাড়া উস্তে ভাজা। পুরা প্লেটটা সাজাই নিয়ে বসছো। আচ্ছা আম্মু, তুমি যে এত খাও, কোনো ছেলে যদি আগে থেকে তোমার ভিডিও দেখে আমাকে কি বিয়ে করবে? তুমি আমার বিয়ে দিবে কিভাবে? কিংবা আমাদের বিয়ে দিবে কিভাবে? ছোট বোন তো আরেকটা আছে। শোনো, তুমি যেমন একজন ফুড ব্লগারের ফ্যামিলি, মানে শুধু তুমি আমি একা করি তা না, তুমিও করো। তোমার হয়তো ইয়েটা আলাদা, ভিডিওর ধরনটা আলাদা। সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, একটা ফুড ব্লগার মানে মোটামুটি ব্লগিং ফ্যামিলিতে বিয়ে দেবো তোমাকে, বুঝছো? যাতে সবাই মিলে একসাথে ভিডিও বানাইতে পারি। ভালো হবে না ব্যাপারটা? ভালো হবে, কিন্তু ভ্লগিং ফ্যামিলিটা পাবো কোথায় আমি? এখন বাংলাদেশে অনেক ব্লগিং ফ্যামিলি আছে, পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। And তোমার অডিয়েন্সের তো আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা দেখতেছি, তা তোমাদের তো কোনো চিন্তা নাই, বাট তাদের খুব চিন্তা যে তুমি খাওয়ার ভিডিও করো কিভাবে আমার বিয়ে হবে। চিন্তা করো যে আমি তাদের কত ভালোবাসার মানুষ। তারা আমার মেয়েকে নিয়ে পর্যন্ত চিন্তা করে, শুধু আমাকে নিয়ে না। বুঝতে হবে ব্যাপারটা। আমি ফারহানা জামান, সেটাই দেখতেছি। আর মরিচটা কামড় দিলে মনে অমৃত খাচ্ছি। খাবা নাকি মরিচ? না, খাবো না, তুমি খাও। খাইতে পারো? না। তেলাপিয়া মাছ মুচমুচে করে ভাজলে খাইতে কিন্তু সে লাগে, যারা পছন্দ করে। যারা খায় না সেটা আলাদা বিষয়। তো আজকে আমার সব খাবারই কিন্তু মুখরোচক খাবার। তেলাপিয়া মাছ ভাজা, উস্তে ভাজা, পেঁয়াজু মানে ডালের বড়া, অমৃত। এত স্বাদ কেন? এত স্বাদ কেন? এত স্বাদ কেন? এক লুকমা ভাত মুখে দিতে হবে, এক কামড় পাড়া নিতে হবে। কি খাইলাম, সবাইকে দাওয়াত দিলাম। যাই হোক, আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তোমার অডিয়েন্স আমাকে নিয়ে যেহেতু অনেক টেনশন করে, তাদের উদ্দেশ্যে বলি যে একটা মেয়ের জীবনে বিয়েই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না। তারা মনে করছে এইটাই লক্ষ্য উদ্দেশ্য। তারা হয়তো জানে না যে আমি আমার ক্যারিয়ার নিয়ে বেশি ভাবি, আমার বিয়ে নিয়ে আমি ভাবি না। আর যদি বিয়ের বয়স বেশি হয়ে যায়, বুড়া বয়সে আমি একটা মানে বুড়ি বয়সে আমি একটা বুড়া ধরবো, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে আমাকে আগে ইউরোপ যেতে হবে, তারপরে এই সব বিয়ে শাদির চিন্তা আমি করি। তো ওনারা ততদিন আমার জন্য একটা ছেলে না হয় দেখে রাখুক। ফুড ব্লগার খুঁজের দায়িত্বটা ওনাদের দিয়ে দাও, বুঝছো? তো যাই হোক, আমি এখনই ভিডিওটা শেষ করে দিব। আপনাদেরকে বলি, আমি যে কমেন্ট রিপ্লাই করি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলি না। আসলে আমার যেহেতু মেয়ে শিক্ষিত বা লেখাপড়া শিখতেছে, তো সেটা নিয়ে তো অবশ্যই আমার চিন্তা আছেই, কারণ মেয়েকে প্রতিষ্ঠিত করাটাই আমার বড় কথা। বিয়ে দিব, বিয়ে হবে, এই নিয়ে আসলে আমি টেনশন করি না। স্বাবলম্বী হওয়াটাই বড় কথা, আর ওর ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।